বাংলায় একটা কথা আছে, দাঁড় কাক হয়ে ময়ূরের পালক পরে ময়ূর সাজার শখ। আমার মনে হয় জানলা প্রোডাকশন মানে উইন্ডোজ প্রোডাকশনের এই ধরনের মেন্টালিটি হয়েছে। কেন এই কথাটা বলছি আজকের ভিডিও তোমরা দেখলেই বুঝতে পারবে। তার আগে আমি মিঠুন তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকের মিঠুন মুভি জাদুর আরেকটি ভিডিওতে। গুরুজনদের আমার প্রণাম জানাই, ছোটদের জানাই আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। তো যেটা বলছিলাম, উইন্ডোজ প্রোডাকশন একটা নাম করা প্রোডাকশন এবং যারা কন্টেন্টের দমে আজকে তারা এই জায়গায় এসে পৌঁছেছে, এবং ব্যক্তিগতভাবে আমারও উইন্ডোজ প্রোডাকশনের মুভি ভালো লাগে। অবশ্যই সিলেক্টিভ কিছু মুভি, যার মধ্যে ইচ্ছে আমার আজও পছন্দের একটা মুভি। এছাড়া আমি আমার বেশ ভালো লাগে, প্রাক্তন আমার বেশ ভালো লাগে, বেলা শেষে সেটাও কিন্তু আমার পছন্দের মুভির তালিকাতে পড়ে। তো উইন্ডোজ প্রোডাকশনের একটা বৈশিষ্ট্য হলো তারা তাদের মুভিতে যে গানগুলো ব্যবহার করেন বা তাদের মুভির যে গান হয় সেগুলো কিন্তু অত্যন্ত ভালো হয়। তার মধ্যে একটা বাংলার ফ্লেভার থাকে, একটা বাঙালিয়ানা ব্যাপার থাকে। তো এবারে পুজোয় যে তিনটে বিগ বাজেট মুভি আসছে, যার মধ্যে রঘু ডাকাত হচ্ছে দেব এন্টারটেনমেন্ট এবং এসভিএফ এর, এবং দ্বিতীয় হচ্ছে উইন্ডোজ প্রোডাকশনের রক্তবীজ 2, এবং থার্ড হচ্ছে দেবী চৌধুরী। তো এই যে প্রদ বাক্যটা আমি বললাম সেটা উইন্ডোজ প্রোডাকশনের ক্ষেত্রে খাটে কেন। রিসেন্টলি উইন্ডোজ প্রোডাকশনে দুখানা গান রিলিজ হয়েছে। একটা হচ্ছে চোখের নীলে, যেটা গেয়েছেন সুচন্দ্রিকা এবং মিউজিক দিয়েছেন অনুপম বাবু। এবং তার আগে একটা গান রিলিজ হয়েছিল দিওয়ানা বানাইছে, যেটা উসরি ব্যানার্জি, রূপর্ণিকা ভট্টাচার্য এবং বনি গান গেয়েছেন এবং মিউজিকও দিয়েছে বনি চক্রবর্তী। তো এবার উইন্ডোজ প্রোডাকশনের মনে হলো যে তারা তো একটা সার্টেন অডিয়েন্সকে ক্যাটার করে অলরেডি মুভি বানায়, কিন্তু বাংলা মুভি ইয়াং অডিয়েন্স দেখে না। তো তাদের মনে হলো যে বাংলা মুভি যাতে ইয়ং অডিয়েন্স দেখায় কিছু করতে হবে। তো তারা করলো কি, ইয়ং অডিয়েন্সকে ক্যাটার করার জন্য মিউজিক মিউজিক দিয়ে প্রথমে টানতে হবে, কারণ গান দিয়ে যায় চেনা একটা কমার্শিয়াল মুভির ক্ষেত্রে। এবং তারা কিন্তু অলরেডি কমার্শিয়াল মুভির যে প্ল্যাটফর্ম তাতে পা দিয়ে দিয়েছে। কমার্শিয়াল বলা যাবে না, সেমি কমার্শিয়াল। এবং তার সূত্রপাত হয়ে গেছে রক্তবীজ এবং বহুরূপী মুভিটার মাধ্যমে। খুব সাকসেসফুলি তারা কিন্তু জিনিসটা করতে পেরেছেন, এবং কন্টেন্ট যেটা তাদের পজিটিভ পয়েন্ট সেটাও কিন্তু বেশ জোরালো ছিল। এবার রক্তবীজ 2 আসছে। কন্টেন্ট নিয়ে আমার বলার কিছু নেই, কিন্তু এই গান নিয়ে আজকে আমার ভিডিও বক্তব্য। দেখো, তারা ইয়াং অডিয়েন্সকে টানতে চাইছে, এটা বেশ ভালো, এবং এখন বাংলা সিনেমায় ইয়াং অডিয়েন্সের কথা মাথায় রেখেও কিন্তু নির্মাণ করা উচিত। তবেই কিন্তু বাংলা সিনেমার ব্যবসা বাড়বে, সব ধরনের অডিয়েন্স বাংলা সিনেমার প্রতি উৎসাহ দেখাবে। তো এর জন্য তারা কি করলো, দিওয়ানা বানাইছে গানটাতে অঙ্কুশ এবং কৌশানীকে নিয়ে এলো একটা ফরেন লোকেশনে শুটিং করে গানটাকে প্রেজেন্ট করলো। খুব ভালো কথা। এবং সেকেন্ড গান চোখের নিলে, সেটাতে মিমি চক্রবর্তীকে নিয়ে আসা হলো এবং যৌনতায় সুড়সুড়ি দেওয়ার মতো ব্যাপার স্যাপার করা হলো, মিমি চক্রবর্তীকে বিকিনি পরিয়ে প্রেজেন্ট করা হলো। তাতে কি হলো, উইন্ডোজের যারা টার্গেটেড অডিয়েন্স তারা কোথাও একটা ঘেটে গেল। উইন্ডোজের টার্গেট অডিয়েন্স কোনো কালেই কিন্তু ইয়াং অডিয়েন্স ছিল না। মোটামুটি 40+ যারা ছিল তারা ছিল, যারা বেলা শেষে দেখে উইন্ডোজকে পছন্দ করেছিল, যারা হামি হামি 2 এর মতো মুভি দেখতে স্বাচ্ছন্দ্য বোধ করতো, তারা কোথাও গিয়ে মিমি চক্রবর্তীর বিকিনি দেখে ঘাবড়ে গেল। এবার যদি আমি দিওয়ানা বানাইসের কথা বলি, দেখো গানটাতে অঙ্কুশ এবং কৌশানীর যে কেমিস্ট্রি সেটা বেশ ভালো, দুজনকে ভালো মানিয়েছে। লোকেশনের দিকেও কিছু বলার কিছু নেই, লোকেশনটা ফরেন লোকেশনে গিয়ে শুটিং করেছে, এবং এই ধরনের লোকেশনে কৌশানী অঙ্কুশকে আমরা এর আগেও প্রচুর মুভিতে দেখেছি, যখন তারা হরদম কমার্শিয়াল মুভি করতো এই 2014, 15, 16, 12 এই সময়টাতে। সুতরাং এটা যে তারা নতুন খুব একটা করছে এটা বলাটাই মনে হয় মিথ্যে বলা হবে। কিন্তু জানলা প্রোডাকশন গানটা কি করলো, গানটা দিয়েছে রবীন্দ্রসঙ্গীতের মতো, আর লোকেশন দিয়েছে একটা ফরেন লোকেশন, একটা রোমান্টিক গান। এখন গান হয়েছে যতটা আমরা শুনবো ততটা দেখেও একটা এনজয় করার মতো ব্যাপার। তো দেখে নয় এনজয়টা করলাম, কিন্তু চোখ বন্ধ করে গানটা যদি শুনি, গানটা মানে শুনলে চোখ বন্ধ করে কেউ কি বলবে যে গানটা একটা ওই রকম লোকেশনে শুট করা হয়েছে? তারা ট্যাপ করতে চাইছে ইয়ং অডিয়েন্সকে। তারা সবসময় আরবান অডিয়েন্সের কথা মাথায় ভেবে
গান সিনেমা নির্মাণ করেছে। তো এবার তারা ঠিক করেছে তারা মফস্বলের অডিয়েন্সের কথা ভাববে, কিন্তু ভাবনা অনুযায়ী কি কাজটা হয়েছে? এই গানটা শুনে কি মনে হবে যে মফস্বলের যারা অডিয়েন্স বা মাস অডিয়েন্স তারা এই গানটার সঙ্গে কোনোভাবে রিলেট করতে পারবে? আজকেও কিন্তু জিৎ গাঙ্গুলির যে গানগুলো আছে সেগুলো কিন্তু মাসের মধ্যে সমানভাবে কিন্তু পপুলার। সিনেমার মান যাই হোক না কেন, গানগুলো কিন্তু আজও কোথাও না কোথাও পুজো প্যান্ডেলে দেখো ঠিক বাজে, কোথাও না কোথাও মোবাইল বা কোনো দোকানে দেখো ঠিক বাজে। কেন তারা পারলো না একটা মাস ফ্রেন্ডলি গান করতে? নিয়ে এলো বনি চক্রবর্তী। বনি চক্রবর্তী অ্যাজ এ মিউজিক ডিরেক্টর ভালো, এখনকার মিউজিক ডিরেক্টর প্রমিসিং মিউজিক ডিরেক্টর, কিন্তু এই গানের মধ্যে দমটা কোথায়? লোকেশন যেরকম, নায়ক নায়িকার কেমিস্ট্রি যেরকম, সেই অনুযায়ী গানটা একেবারেই হয়নি। ব্যাপারটা কি হয়ে গেল? তারা ছিল দাঁড়কা, মানে কমার্শিয়াল মুভির ক্ষেত্রে বলছি, অন্য কোনো নয়। হঠাৎ তারা মনে করলো যে তারা একটা কমার্শিয়াল মুভিতে একটা করবে, যেহেতু দেব এন্টারটেনমেন্ট খাদান দিয়ে একটা বিশাল সাকসেসফুল একটা মুভি করে দিয়েছে, চলো ফরেন লোকেশনে শুটিং শুরু করে দাও। শুটিং শুরু করলো, ধীরিয়ে একসা করলো, একেবারেই গানটা পোষায়নি। আরে বাবা, তারা একটা বাংলার গানই রাখতে পারতো, একটা রুটেড গানই রাখতে পারতো, তারা তো বহুরূপে এই জিনিসটা সাকসেসফুলি করেছিল। কই, তখন তো আমার কোনো প্রবলেম হয়নি, বা আমাদের মতো যারা মাস ফ্রেন্ডলি গান শুনতে পছন্দ করে তাদের তো কোনো প্রবলেম হয়নি। আজকে তুফানের লাগে উড়াধুরা গানটা একটা পুরোনো গান, কিন্তু কিভাবে রিক্রিয়েট করে একটা কমার্শিয়াল মুভি আঙিনায় প্রেজেন্ট করা হয়েছে, এটা দেখেও তারা বুঝলো না? ওই রকম নায়ক নায়িকাকে দিয়ে একটা শুট করানো হয়েছে, ওই রকম লোকেশনে শুট করানো হয়েছে, আর একটা ম্যাড ম্যাডে গান। আমি সিঙ্গারদের ক্রেডেন্সিয়াল নিয়ে কোনো কথা বলছি না, তারা খুব ট্যালেন্টেড সিঙ্গার, ট্যালেন্টেড মিউজিক ডিরেক্টর, কিন্তু গানটা কিন্তু একেবারেই মানানসই হয়নি। এটা আটখাজির ব্যাপার। কেন? তোমরা অবশ্যই আমাকে জানিও, কমেন্ট তো অবশ্যই খোলা আছে। এবার যদি আমি সেকেন্ড গানের কথা বলি, চোখের নীলে, মিমি চক্রবর্তীর বিকিনি দৃশ্য দেখিয়ে আপনি তো টেনে আনলেন, কিন্তু তারপর একটা বড় কোশ্চেন মার্ক। এই গানটাও ঠিক ওই রকমই গান, অনুপম বাবুকে দিয়ে ওই রকম গান আপনি কম্পোজ করিয়েছেন। অনুপম বাবু একজন অনবদ্য মিউজিক ডিরেক্টর, একজন অনবদ্য সিঙ্গার, কিন্তু তাকেও তো স্পেস দিতে হবে। জানলা প্রোডাকশন থেকে তাকে নিয়ে টানাটানি করছে, সৃজিত বাবু তাকে নিয়ে টানাটানি করছে। এবার না তিনি বিরক্ত হয়ে বলেন আমাকে আমার মতো থাকতে দাও। আরে বাবা, একটা মানুষকে স্পেস দিতে হয়, একটা মানুষকে ভাবনা চিন্তা করার সময় দিতে হয়। তাকে যেখানেই পাচ্ছে সেখানে ইউজ করছে, তো ভালো গান বেরোবে কোথায়? আর অনুপম বাবু এই ধরনের গান করতে হ্যাবিচুয়েটেড নয়। তো আপনি অনুপম বাবুকে কেন করবেন? আপনি রচিজিৎ দাকে বলতে পারতেন, জিৎ গাঙ্গুলিকে আপনি আবার আনতে পারতেন, এটা একটা ব্যাপক জিনিস হতো। আমি জিৎ গাঙ্গুলির একটা মুভির কথা বলছি যেখানে উনি সঙ্গীত দিয়েছেন, কিডন্যাপ, দেবের মুভি ছিল। মুভিটা আহামরি নয়, বক্স অফিসে মুভিটা ব্যর্থ হয়েছে, কিন্তু কিডন্যাপের গানগুলো তোমরা শুনে দেখো। এইটুকু বলবো, ওই বউ, ওই রক্ত বিস্কুটের যে দুখানা গান বেরিয়েছে তার থেকে ফার ফার বেটার। সুতরাং যখন আপনি অঙ্ক করছেন, একটা প্ল্যানিং মাথায় নিচ্ছেন, একটা সার্টেন টার্গেট অডিয়েন্সকে আপনি ডাকছেন, সেক্ষেত্রে তো আপনাকে গানটাও সেভাবে করতে হবে। আপনি মিমি চক্রবর্তীর বিকিনি দিয়ে অডিয়েন্সকে টানছেন, তারপরে সব ভোভা। হ্যাঁ, এটুকু বলতে পারি মিমি চক্রবর্তীকে বিকিনিতে বেশ ভালো লেগেছে, সে সুন্দরভাবে ক্যারি করেছে। আবিরকে বেশ হ্যান্ডসাম লেগেছে, আবির মিমির কেমিস্ট্রি নিয়ে কোনো কথা নেই, এবং লোকেশনটাও বেশ সুন্দর, কিন্তু তারপর সেই কোশ্চেন মার্ক। সুতরাং এইসব থেকে আমার মনে হয় যে উইন্ডোজ এবারে গানের দিক থেকে প্রচন্ড ব্যর্থ, এবং তারা একটা মাস কমার্শিয়াল যে ফিলিংটা দিতে চেয়েছে সেটা তারা দিতে পারেনি। যদি আপনি ফুড ট্যাপিং নাম্বার দিতে চান, তাহলে এই আদলামি চিন্তা ভাবনাগুলো বাদ দিন। আপনি আরবানকেও খুশি করতে চান, আপনি আমার মফস্বলের যে রুরাল অডিয়েন্স আছে তাদেরও খুশি করতে চান, দুটোকে পা দিয়ে চলবে না। সুতরাং যদি মনে করেন মফস্বলের দর্শকদের কথা মাথায় রেখে আপনি একটা সিনেমা বানিয়েছেন যাতে একটা মাস এলিমেন্ট আছে, কমার্শিয়ালাইজেশন আছে ভরপুর, তাহলে অবশ্যই গানের দিকেও সেই নজিরটা কিন্তু আপনাদের রাখতে হবে। ওই অন্যরকম আরবান ধরনের চিন্তা ভাবনা জানলা দিয়ে, জানলার ঘরের মধ্যেই ফেলে দিতে হবে, না হলে কিন্তু ফলাফল জিরো। আর একটা কথা মাথায় রাখতেই হবে কমার্শিয়াল মুভির ক্ষেত্রে আজকের দিনে,
যে মুভির গান ওয়ার্ক করবে না না, সেই মুভি নিয়ে দর্শকদের কিন্তু একটা প্রচন্ড প্রশ্নচিহ্ন রয়ে যাবে। আমি জানি রক্তবীজ 2 হয়তো কন্টেন্ট মারাত্মক হবে, কন্টেন্টের দমে মুভিটা ব্লকবাস্টার হবে, প্রত্যেকের অভিনয়ের প্রশংসা পাবে, এবং যেটা উইন্ডোজ প্রোডাকশনের প্লাস পয়েন্ট কন্টেন্ট সেটা এখানে থাকবে, আমি জোর গলায় বলতে পারি। কিন্তু একটা উইন্ডোজ প্রোডাকশনের মুভি যারা একটা বড় সড়ো কমার্শিয়াল মুভির মোড়কে প্রেজেন্ট করছে, তাদের একটা পার্ট টু ফ্র্যাঞ্চাইজি মুভি, সেখানে গানের যে এক্সপেকটেশন মানুষকে দেওয়া হয়েছিল, সেই এক্সপেকটেশন কিন্তু তারা ফুলফিল করতে পারলো না। মানে ব্যাপারটা হচ্ছে বিরিয়ানির লোভ দেখানো হলো, কিন্তু দিনের শেষে খেলাম কি পেঁপে সেদ্ধ ভাত। সুতরাং যেটা আপনি প্রমিস করবেন সেই রকমই দেখান, যেরকম গান আপনি দেখাতে চাইছেন সেই রকম গানই দেখান, এবং সেই ধরনের গানের জন্য যারা এক্সপার্টাইজ ইন ফিউচার তাদেরকেই নিয়োগ করুন। একেও খুশি করবো ওকেও খুশি করবো মেন্টালিটি নিয়ে যদি আপনারা এগোতে থাকেন, তাহলে আমার মনে হয় না যে তাতে কোনো পক্ষই খুশি হবে বলে। এটা আমার ব্যক্তিগত মতামত, এবং এই দিক থেকে আমি বলবো দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স অনেকটাই এগিয়ে আছে। তো যাই হোক, এই দুটো গান নিয়ে তোমাদের কি মত আমার কমেন্টে জানিও। তোমাদের কোন গানটা ভালো লেগেছে, কেন ভালো লেগেছে, বা কেন ভালো লাগেনি, যা পার্সোনাল ওপিনিয়ন সেটা জানিও, এবং পুজোর 3টে মুভির মধ্যে কোন মুভিটা নিয়ে এক্সাইটেড সেগুলো আমাকে জানিও। আজকের ভিডিও কেমন লাগলো সেটাও জানাতে ভুলো না। নতুন হলে চ্যানেলটিকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, এবং ফার্দার নোটিফিকেশন জন্য বেল আইকনটা ক্লিক করে দিও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, বাই বাই।